পবিত্র মক্কার মসজিদুল হারামের ভেতরে অবস্থিত ঐতিহাসিক জমজম কূপ। কাবা শরীফ থেকে মাত্র ২০ মিটার দূরের এই কূপের পানিকে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম অত্যন্ত পবিত্র ও অলৌকিক ক্ষমতা সম্পন্ন মনে করেন। প্রতি বছর হজ ও উমরা পালনকারীরা সৌদি আরব থেকে ফেরার সময় পরম যত্নে এই পানি সাথে নিয়ে আসেন। কিন্তু কেন মুসলিমদের কাছে এত গুরুত্বপূর্ণ জমজম কূপ? ইসলামিক ইতিহাস ও সহিহ বুখারীর বর্ণনা মতে প্রায় 1000 বছর আগে আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার এক নির্জন মরুভূমিতে রেখে যান। কিছুদিনের মধ্যেই তাদের সাথে থাকা খাদ্য পানি শেষ হয়ে যায়। তৃষ্ণার্ত শিশু ইসমাইলের কান্নায় ব্যাকুল হয়ে মা হাজেরা পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার ছোটাছুটি করেন। ঠিক তখনই আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল মাটির বুকে আঘাত করেন, আর অলৌকিকভাবে সেখান থেকে বেরিয়ে আসে পানির তীব্র ধারা। পানি যাতে অপচয় না হয় সেজন্য মা হাজেরা চারদিকে বালি ও পাথরের বাদ দিয়ে বলেন জমজম, যার অর্থ থামো। সেই থেকেই এই কূপের উৎপত্তি। জমজমের পানি আমাদের জন্য মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত। এটি পানের মাধ্যমে রোগবালাই ও অমঙ্গল দূর হয় বলে আমরা বিশ্বাস করে থাকি। তাই হজের সফর শেষে পরিবারের জন্য এই পানি আনা এক পরম তৃপ্তির ব্যাপার। মরুভূমির তপ্ত বালুকা বেলায় তৃষ্ণার্ত মা ও শিশুর প্রাণ বাঁচানো এই পানি আজও ফুরিয়ে যায়নি। যুগের পর যুগ ধরে কোটি কোটি মানুষের তৃষ্ণা মিটিয়ে জমজম কূপ বহন করে চলছে এক জীবন্ত অলৌকিক ইতিহাস।